বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকিতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী, তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই। যার শিলা দুনিয়া কায়কানাত সৃষ্টি হলো তাকেই মানতে পেরেছে, জানতে পেরেছে। আজকের আলোচনা পাতার কোরআন এবং নুরি কোরআন নিয়ে আজকের আলোচনা। অনেক ভাই অনেক প্রশ্ন মানুষ জানতে চায়, প্রশ্নবোধী কথা। জানি না এই পর্যন্ত এই কথা আলোচনা হয়েছে কিনা, আল্লাহ ফিকিতে ভালো জানে। নুরি কোরআন আর পাতার কোরআন ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে আপনাকে আমলের ব্যাপার আছে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। হিংসা, নিন্দা, কিনাকিরা থাকলে যে কোনো দলের হোক, যে কোনো গোত্র হোক, তার ইবাদত বন্দিগিরি হবে না। আজকের আলোচনা নুরি কোরআন, পাতার কোরআন। আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে নবী হলো, মোহাম্মদ নাম প্রকাশ হলো মদিনায়। নূর ছাড়া কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষের যে নূর আছে। এই নূর জানতে পেরেছে, বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে পেরেছে। নুরি কোরআন কারা? 1,24,000 পয়গাম্বার, সবই তারা নুরি কোরআন। আমার দয়াল নবী শুরুতে এই নুরি কোরআন 1,24,000 পয়গাম্বার, এর ভিতরে উলামা ইকরাম, আল্লাহর পাগল ফকির আছে, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে নূর আছে। সেই নূর সম্বন্ধে কারটা ঘুমান্ত, কারটা জীবত। আর একটা প্রশ্ন না করলেই হয় না, মাটিও নূর, বাতাসও নূর, আগুনও নূর, পানিও নূর, কোনোটা ছাড়া কোনোটা না। বাতাস যদি মাটি নূর না হইতো তাহলে মাটিতে ফসলাদি হইতো না। বাতাস যদি নূর না হইতো মানুষ বাঁচত না। পানি যদি নূর না হইতো মানুষ বাঁচত না। পানি খেয়ে বাঁচা লাগে। প্রত্যেকটা একটার সাথে একটা জড়িত আছে, যারা বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ গ্রস্ত। এই নিঃশ্বাস আসা যা করে। আর এক ভাই প্রশ্ন করছে, ভাই মানুষের সকাল সন্ধ্যা কখন হয়, উদয় হয়? পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন তার সকাল হয়েছে, যেদিন সে চলে যাবে ওদিন তার সূর্য ডুবে যাবে। আর প্রতিনিয়তি সর্বসময় নিঃশ্বাস সকাল সন্ধ্যা হইতে, প্রতিটা দমে দমি নিঃশ্বাস সকাল এবং সন্ধ্যা হইতেছে। এগুলো বোঝে না, না বোঝার কারণে মানুষ পথগ্রস্ত। এই দেহঘরে খবর দেন না। প্রতিটা নিঃশ্বাসই যখন আপনার একটা নিঃশ্বাস ঢুকেছেন সকাল হয়েছে, নিঃশ্বাস বেড়ে গেছে সকাল হয়েছে, যখন ঢুকছে অন্ধকার হয়েছে। এগুলা বোঝার ব্যাপার আছে। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসেই সকাল সন্ধ্যা হইতে আছে। দমটা ভিতরে গেছে, বাইরে নেই, আপনার সন্ধ্যা হয়ে গেছে। এগুলা বিষয়বস্তু কথা অনেক ভাই অনেক প্রশ্ন করেন, যদি কোনো ভিডিওতে বলা যায় না, কিন্তু আপনাদের অনুরোধের কারণে বলতে হয়। তাই নূর, আগুনও নূর, বাতাসও নূর, পানিও নূর, মাটিও নূর। নূর ছাড়া কিছুই নেই। পানিও নূর, বাতাসও নূর। এই বাতাসের নূর সম্বন্ধে জানতে হবে। 1,24,000 পয়গাম্বারই শুধু নূর না, প্রত্যেকটা মানুষের ভিতরে নূর আছে। কেউটা জাগ্রত, কেউটা ঘুমান্ত। এগুলা বুঝতে হইলে আহলাবাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা কামেল মুখে কী শিখায়? আদব শিখায়, দেহ করে খবর জানায়। কোরআন 30 রূপ, মানুষ 40 রূপ। কেন হইল এই 10 কেন বেশি? এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে আজকে আমরা পদে পদে পদগ্রস্ত। আমরা মানুষকে ভালোবাসি না, মহা মানুষটাকে চিনি না। এমনও মানুষ আছে দুনিয়ার পরে দেখার সাথে সাথে উনি একটা তাকায়, ওনার জীবনের গুণা ঝরে পড়ে যায়। আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর সাদিকিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, এদের কাছে যাইতে গেছে। মহা মানুষ চিনতে হলে তার কাছে যাইতে হবে। তারাই নূরের ভাণ্ড। এই দেহের ভিতর 9টা দরজা আছে, 10টা ধারপথ আছে। এই 12 ইন্দ্রির খবর জানতে হবে। এই 10টা দ্বারপথে কে আসে যায় চিনতে পেরেছে। 9টা দরজা আছে, কোন দরজায় কি? প্রত্যেকটা দরজার প্রত্যেকটা কর্তৃত্ব আছে, প্রত্যেকটা কর্তৃত্ব আছে। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, খুঁজতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করছে। আল্লাহ তো বলে নাই পাটিতে মাটিতে জায়নামাজে মসজিদে সিজদার কথা বলে নাই, বলছে তোমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সিজদা দিয়ে দাও। তখন তার চাওয়া পাওয়া আশা ভরসা কিছুই থাকবে না। প্রত্যেকটা কামেল মোকামেলি সেখানে নেই। তারা নুরি কোরআন, এই কোরআন সম্বন্ধে জানতে পেরেছে। প্রত্যেকটা শুধু আমাদের দরবারে না, তরিকা মাইজবানের কী শেখায়? আদব শেখায়। আদবই আল্লাহ পাওয়া যায়।
যার ভিতরে আদব নাই তার ভিতরে আল্লাহ থাকে না। আল্লাহ বিতর্কিত এসে যায়, ইচ্ছা করে মানুষের শয়তানের কথা শুনে। মানুষকে মানুষ ভালোবাসে না, ভালোবাসে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, নারী, সব। দেখবেন যার টাকা আছে পয়সা আছে তার কাছে লোক যায়, কিন্তু এখন আল্লাহর উলি হয়ে রয়েছে তার কাছে যায় না, কারণ সে তো বোঝেই না, অন্ধ। জ্ঞানের ব্যাপার আছে, অর্জনের ব্যাপার আছে। শিক্ষা দুই প্রকার, একটা জাহের এবং বাতন। এই জাহের আর বাতুন চিনতে পেরেছে। আপনি তেমন পৃথিবী পড়বেন, জানবেন, জগৎ আপনার বাতুনি ভাত আপনার হৃদয়ে ছিনে না আসবে, তবে তো আপনার ইবাদত বন্দেগী হবে না। ইবাদত খুব কঠিন জিনিস, ইবাদত কাটে মরে গেছি, ইবাদত ডরাইছি। মানুষ বোঝে না, খোঁজে না, আমার আশেখান তরিকা ভেবে বলি মরা কেউ আমার সাদা না করলে আপনার পাবেন না কিছু। জীবনে তোরা হারাই দেবেন, জীবনে তোরা হারাই দেবেন, কিছুই ঘটবে না জীবনে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী। অনেক আছে মুরিদ হয়ে চলে আসে, গুরুর কাছেও জানা, এটা তো বলে নাই যে তার মুর্শিদে পাইল, সে মাওলা আলীরই পাইল, আলী পাইলে নবী পাবে, নবী পাইলে আল্লাহ পাবে। এখানে বোঝার ব্যাপার আছে। ইমাম হাসান হোসেন মাওলা, মা ফাতেমা জোহরা, এগুলো চিনতে গেছে। দেহ গরিবিতে আছে, দেহগুলিতে পাকেতে পাকনা চিনতে গেছে, পঞ্চ প্যানা চিনতে গেছে। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জোহরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত চোখকে পবিত্র করো, মাগরিবের সালাত কানকে কানকে পবিত্র করো, পবিত্র ঈশ্বরের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করো। এই পবিত্র শুনে জানতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়াই আল্লাহ পাকে বাধাত করতেছে, কোনটা তুমি রাখবা আর কোনটা রাখবা না, তোমার বিবেক বিবেচনা সবতেছে। এই দেশে পৃথিবীতে গাছপালা পশু পঙ্খী তরুণতা যত কিছু আছে, 18 দ্বারা মাকলুকাত সৃষ্টি সেরা মানুষ হয়েছে, ঠিক আছে। মানুষ আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে, সমস্ত জীব জানোয়ার সবই আল্লাহর হুকুমে চলে, আল্লাহর হুকুমে বাইরে চলে না, বাইরে চলে এবং জিন এবং ইনসান, তাদের ইচ্ছা শক্তি আল্লাহ পাক। এই ইচ্ছা শক্তি চিনতে পেরেছে, আমার ভিতর কি আসা যায়। 21,600 বারে দিবানিশি আসাদা করে তার চিনবকে, মানে পার্বতী ধরো তারা হাওয়ার ঘরে ফাঁদ পাতে, যদি কি ধরতে পারে ওই ব্যক্তি কামেল মোকামলে চলে যাবে। এলেম দুই প্রকার, একটা জাহির একটা বাতন। 96,000 কালাম, 30,000 জাহিরি, 66,000 বাতনি। এই বাতনি খবর জানতে কোথায়? প্রত্যেকটা কামেল মোকামের কাছে আছে, আল্লাহর পাক ফজলত আছে, তাদের কাছে যাইতে গেছে। তাকে চিনে না, জানে না, শোনে না, বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ পদগ্রস্ত, পদে পদে পদগ্রস্ত। সমস্ত মানুষ গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সমস্ত অর্থের নেশায় বিভোর হয়ে গেছে। আল্লাহ ফাঁকি দেখে না, তার অন্তরে খবর জানো। যাই যে মেডিকেলে চিৎকার করতে, খাওয়া আছে, খাইতে পারে না, কর্মে তার ভেজাল ছিল। যাই যে জেলখানায় ভালো মানুষ কেন বন্দি থাকে? অপরাধ করছে, অন্যায় অত্যাচার, কোথায় তালাশ করো? মরা লোকের সহ্য না, জড়ানো না। মানুষ বোঝে না, খোঁজে না, যা বলার কারণে আজকে মানুষ পদে পদে পদগ্রস্ত। মানুষ হয়তো মুরগি গেলে কী করে? মাটির তলে দেয়, সমাধি করে। আর পাখি পুঁতে খায়, পক্ষী খায়, আর নইলে পোড়াই হেলায়, পানিতে বাসাই দেয়, এই তো করে। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। হিন্দু বিদের পোড়া দিকে মুসলমান না, ও মুসলমান না, বোঝে না। এই যে হিংসা, অহংকার, আল্লাহ তো এগুলো বানায় নাই, জাত বানাইছে, জাত বানাইছে মানুষে। বিচার হবে কর্ম অনুসারে। মানুষ বানাইছে বাদ, আল্লাহ বানাইছে নর এবং নারী, দুই জাত বানাইছে আল্লাহ। আর যত জাতি আছে সমস্ত জাতি মানুষে বানাইছে, মানুষের নামকরণ করছে, হবে না। মানুষ ছাড়া আপনার আল্লাহও নাই, মানুষ ছাড়া শয়তানও নাই, মানুষ ছাড়া আল্লাহর অলিও নাই। এই মানুষের সব কিছু গুপ্ত ব্যক্ত রহস্যই মানুষ। এই মানুষ বোঝে না, খোঁজে না। আল্লাহ কোথায় তালাশ করে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা। তোমার ভিতরে আল্লাহ, তুমি তারে খোঁজো। তোমার দেহ করে একটু মাপ দিয়ে দেখো না, তুমি কতটুক যা আছে বিশ্ব ভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডু কোথায়? সেই ভাণ্ডুর ভিতরে কী আছে? একটু খোঁজো, বোঝো, তালাশ করো, তাহলে তুমি পাই পাবা। কোথায় আমি আসি, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো? কোথায় সত্য তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা নাই? সত্য তোমার ভিতরে। তুমি একদম সর দিলাম, মক্কা মদিনা দিয়ে কালনে লাভ হবে না। যারা সর দিয়েছো তাদের অপরাধ করছো, তাদের ক্ষমা চাও। যদি ক্ষমা করে তখন ক্ষমা হবে, স্যার হবে না। আল্লাহরও ক্ষমতা নাই। তুমি একদম টাকা পয়সা মারিয়ে দিলা, শক্তি আছে, বলা আছে, তা দিমুলা। এই বিচার আল্লাহতে তুমি কানবা, মদিনা দিয়ে কানবা, মক্কা দিয়ে কানবা, কোনো লাভ হবে না। তাদের দিতে হবে, তাদের অনুযায়ী করতে হবে। মানুষের আল্লাহ দলিল নাই। মানুষই গুপ্ত রহস্য, এগুলা বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে বাধাত করতে গেছে। আমার ভাইয়েরা মায়েরা, যারা এখন আহলাবাদ গ্রহণ করে নাই, আহলাবাদ গ্রহণ ছাড়া কিন্তু আপনারা কি মুসলমান না? আল্লাহ পাক কোরআনে বলছে, মুসলমান এই কবরে এসো না,
মুসলমান হওয়া সত্ত্বেও কি আহলাবাদ গ্রহণ করতে হবে। যারা আহলাবাদের অন্তর্ভুক্ত তারাই জান্নাতি। জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত চাওয়া লাগবে না। জান্নাত কেন কান্দো, কেন কান্দো? মসজিদ মাদ্রাসায় কেন কান্দো? জান্নাতি কান্দতেছো কেন? অপরাধ করছো কেন? জান্নাত তো চাওয়ার বিষয় নয়, জান্নাত আল্লাহ পাক দেবে ডেকে। সেই ইবাদত করো, বন্দিগিরি করো, তোমার মনের খবরদারে নাফসকে শয়তান তারাই দাও, তারপরে ইবাদত বন্দিগিরি করো। মানুষ প্রতিনিয়ত যার বদনাম নাই এখানে বদনাম করে, মানুষ অন্ড ভণ্ড কথাবার্তা বলে, কিন্তু ভণ্ডর খবর জানা, ভণ্ড কাকে বলে জানে না। ভণ্ড হলো পচা ডিম, মুরগি বাচ্চা ওরে ডিম, যাদের বাধা মানুষ তারা হলো ভণ্ড। নারীর যদি বাচ্চা সে ভণ্ড, পুরুষ যদি বাজা হয় বাচ্চাটা তো মানে সে ভণ্ড, ভণ্ড সম্বন্ধে জানে না, অনেকে বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ ভালো মানুষকেও কথা কয়ে শিরিক করতেছে। যার নাম যেটা সেটা ডাকে ননরে ডাকে, এই যে প্রতিনিয়ত শিরিক করতেছে, আনন্দ পায়, খুশি পায়, এই শিরিক গুনাহ প্রতিনিয়ত শিরিক করতেছে। শিরিক তো ভিতরের বিষয়, বাইরের বিষয় না, বাইরের বিষয় নাই। শিরিক করে মানুষ প্রত্যেকটা নিয়তে। কাইল এক ওহাবির বাচ্চা বলতেছে, ওহাবি খারিজি এটা কোন দলের? হে বলতে নবী নাকি মুসলমান না। হায় হায় রে, এটা কি মানুষ না জালিম না জালিয়াতি? সে যে দলই হোক মুসলমান না, এই কথাটা বললো, সে কলেমার দাদুল। যার ইসলামে কোরআন পেলাম, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, তার একটা সে মুসলমান না। হায় হায়, এটা কি বলা যায়? এটা কি মানুষ? এটা কি মানুষ? এরাই এই দেশটারে ধ্বংস করেছে। ওই যে কাফেরের দলে, বেদিনের দলে আইসা, কাফের বেদিন তারাও জান্নাতে তাও না, জাহান্নামে তাও না, এর ভিতরে ভালো মানুষ মহামানুষ আছে। প্রত্যেকটা কামেল মোকামিল রসুল পাঠায় আল্লাহ পাক, রসুল না পাঠাইয়া বিচার কার্যকর করবে না। সে বিবিচার করে না, আল্লাহর বিচার কঠিন বিচার, এগুলা বোঝে না, খোঁজে না। মরা লোকের সহ্য না, জ্বরে না, বিচার হয় নাফসের। রুর কোনো বিচার নাই। রুর নিগে যা দোয়া পড়ায় মোল্লারা মুন্সিরা, তারা ভুল পথে, দোয়া নাই। বলছে ক্যাম্প করো, দুরুদ পড়ো, নামাজ থেকে বেশি গুরুত্ব মিলাদ পড়া, দুরুদ পড়া, এগুলো বোঝে না, খোঁজে না। তুমি ধ্যান করো, গুরু ধরো, গুরু ছাড়া তুমি কী পাবা? মুর্শিদ ছাড়া কিছু না, যা মুর্শিদ পাবে সে খোদা পাবে, মুর্শিদ পেলে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। এগুলি বুঝতে পেরেছে, এগুলি খুঁজতে পেরেছে। যারা ভেঙ্গা অঙ্গীকার করে 73 ফেরকার মানুষ হবে, এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। যারা বলে আমরা নবীকে মানে, কীভাবে মানেন? আহলাবাদ গ্রহণ করে না, গ্রহণ না করবেন, তবে তো আপনার নবী মানা হবে না, আপনার কোরআন মানা হবে না, আপনি তামান পৃথিবী পড়বেন, তামান পৃথিবী পড়বেন, এক বিন্দু কিনা থাকতে আপনার পরশুরাত পার হইতে হবে না, এক বিন্দু কিনা থাকতে আপনার সেজদা হবে না। সেজদার খুব তাকওয়া, আল্লাহর পছন্দ সেজদা, জানিয়া শুনিয়া বুঝেই সেজদা দেবে। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারো জীবনে ঘটনা, কারণ আগে 37 বছর। সেজদার খুব তাকওয়া, জানিয়া শুনিয়া বুঝিয়ে সেজদা করেছে। পাটিতে মাটিতে যায় নামাজে, মসজিদের সেজদার কথা বলেনি আল্লাহ। আল্লাহ বলছে তোমার ইচ্ছাকে যেদিন আমার ইচ্ছাকে দিতে পারবা, মাসুম হবা, শিশু হয়ে সেজদা দিতে পারবা, এদিন তোমার সেজদা আমি আল্লাহ কবুল করে নেব। সেটা কি টাকা বোঝে না, খুঁজে না। আজকে মানুষ পদে পদে বোধগ্রস্ত, রাস্তা দিয়ে বেরিয়ে সব অন্ধ লোক, পরাজকে আছে, পড়া আছে, সব জানে, কিন্তু আসলে ভিতরে হিংসা, নিন্দা, অহংকার, কিনা। ইমাম সাহেব জিজ্ঞেস করছি কোথায় বললে 18,000 মাকলুকের সৃষ্টি 86,430টা বাক্য মানে কথা, এই কোন আয়াতে আছে যে নবীন গিয়ে দোয়া করেন? সে রহমতুল্লিল আলামিন বিচারের দিনে বিচার করবে, কিয়ামত দিবসে সে আবেগ খালসার পান করাবে, আর তার নিয়ে দোয়া করো। কোথায় পেলে তুমি? তার অন্তরে ধারণ করো। নবী তোমার বাইরে না, আল্লাহ তোমার বাইরে না, শয়তান তোমার বাইরে না, ইমাম হাসান বাইরে না, মাওলা আলী বাইরে না, সবই তোমার ভিতরে। তুমি জানো, শোনো, বোঝো, খোঁজো কোথায় কি। এই পঞ্চ বেনার খবর জানো, তারপরে মাদাত বন্দিগিরি করো। তোমার মুখ পবিত্র করো, নাক পবিত্র করো, চোখ পবিত্র করো, কান পবিত্র করো, মন পবিত্র করো, তারপরে মাদাত করো। পানিতে উঁচু করলে উঁচু না, এটা উঁচু না। সেই উজুর শেখতে হলে কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 37 বছর, সেই উজুর খবর জানো। এই যে বললাম নুরি কোরআন, 1,24,000 পয়গাম্বার, সেই নুরি কোরআন যে কোনো হইতে পারে, প্রত্যেকটার ভিতরে নুরি কোরআন আছে। সেই কোরআন সম্বন্ধে জানতে পেরেছে। দেহের কেবলা কাবা আছে, সেই কাবার সঙ্গে ইবাদত বন্দি গুরু ধরেন, তার কাছে যান, তার মহব্বতে সহবতে থাকেন, দেখবেন আপনিও চিনতে পারবেন। আপনি তেমন পৃথিবী বলে লাগবে না, পৃথিবী জানা লাগবে না, আপনি দেহ করে খবর নেন, আহলাবাদ গ্রহণ করেন, একদম কামেল মুখাফে যান, তারপরে তার মহব্বতে সহবতে থাকেন, সেই ইবাদত দেয়, সেই ইবাদত করেন, দেখবেন আপনিও নুরি কোরআন হয়ে যাবেন, আপনিও নুরি কোরআন হয়ে যাবেন। প্রত্যেকটা লোকের ভিতরেই নূর আছে, সেই নূরকে জাগ্রত করতে গেছে। এলো একটা পাতার কোরআন, একটা নুরি কোরআন।
আবার অনেক হিয়াল কুত্তে কয়, হিয়াল কুত্তে আমি বলি, কোরআন শরীফ বাইক কোরআন শরীফ নাই কোন ঘরে, আর হিন্দুর ঘরে কোরআন আছে, কোরআনটাতে সেনা করবে হ্যাঁ এবং অভিশাপ দেওয়ার কে? এই গরু তুই কি জানোস আল্লাহ পাক নিষেধ করছে অভিশাপ দেওয়া, মানুষকে মহব্বত করছে, অভিশাপ দেওয়া না। কোন জিনিস দিলে কমে না, কোন জিনিস দেওয়া যায় না, এটা তো বুঝি না, খুঁজি না। অভিশাপ দেওয়া যায় না, আর মানুষের মহব্বত দিলে কমে না। এগুলো জানো, শোনো, মানুষ এলেম শিখা বা জানা বা কমবে না। এই যে আমি কথাগুলো বলি কাদের দিনে, তেমন পৃথিবীর মানুষের জন্য। তোমরা জানো, শোনো, বোঝো, খোঁজো। আমি কি ব্যবসা করি? ব্যবসার জন্য করি না, তোমাদের বোঝানোর জন্য। আমিও থাকবো না, তুমিও সময় থাকবে না, জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাককে ইবাদত করতেছে। আল্লাহ পাক বলছে তুমি যা জানো তাহলে তুমি মানুষের মাঝে বিনিয়োগ করে দাও। আমি হুজুর না, মুক্তি না, যে আমি টাকার লোভে মানুষকে ওয়াজ করে শোনাবো না, এটা তো আল্লাহ বলে নাই। তুমি যা জানো মানুষের মাঝে প্রচার করো, মানুষ তোমার কথা বোঝে, জানে, শোনে, শেখে, তোমার কথায় আমল আসলে ওই ব্যক্তি সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তোমার হিসাব নাই, কোনো জবাব নাই। যারা টাকার পয়সার ব্যবসার হিসাব করে, ব্যবসা নিয়ে আমরা আলোচনা করি না। আমরা করি একটা কথা মানুষের অন্তর ধরে, মানুষ জানে, শুনে, বোঝে, একটা কথা আমল করে, এই আমল হিসেবে উনি আল্লাহ পাক মুক্ত করে দিতে পারে। মুক্তি করার মালিক কে? আল্লাহ। কিন্তু সেটা জানতে হবে। তবে একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হকটা চোখের পানি ফেলার সাথে মাফ করবে। কোনো বান্দার হক যদি মেরে দাও, টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমিন, কাল কিয়ামত দিবসে তোমার এটার পার পাবে না। তখন আল্লাহ পাক মাফ করতে পারবে না। তখন হবে কাহারু। একটা নাম হলো আদিল, একটা নাম কাহারু। এই ছিল ভাই কথা, নুরি কোরআন এবং পাতার কোরআন। প্রত্যেকটা মানুষের ভিতরে নূর আছে। কেউটা জাগ্রত, কেউটা ঘুমান্ত। এই ঘুমান্ত এই জাগ্রত করতে গেছে, নাফস সম্বন্ধে জানতে গেছে, রুহ সম্বন্ধে জানতে গেছে। রুহ স্বয়ং সত্তা, বিচার হবে নাফসের। জান্নাতে গেলে নাফ যাবে, জাহান্নামে গেলে নাফ যাবে। কঠিন বিচার হবে নাফসের। রুহুর কোনো বিচার নাই। রুহ স্বয়ং সত্তা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। প্রাকৃতিক প্রাকৃত আছে, বাবা আদম, বাবা মা হাওয়া আছে, শয়তানও আছে। এই শয়তান মুক্ত করিয়া তোমার ইবাদত বন্দেগী করতে। এই ছিল আমার কথা ভাই। আপনারা জানতে চাইছেন, এগুলো বলা যায় না। তবে এই কথা নুরি কোরআন আজও পর্যন্ত বলছে কিনা তা জানি না আমি। আমি মনে হয় বললাম, জানতে চেয়েছেন। পাতার কোরআন, নুরি কোরআন বেশ কম। কারণ পড়ার বিদ্যা, এটা সিনের বিদ্যা এক না। ইলম দুই প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি। জানিয়া শুনিয়া, হ্যাঁ শরিয়াত মানতে হবে, শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারিফাত চারিই মানতে হবে। কোনোটা ছাড়া করো না, শরিয়াত মানতে হবে। সত্য বল, সুপথে চল। এই সত্য যদি না মানেন, আপনার ইবাদত বন্দেগী হবে না। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। আপনি জানেন, শোনেন, বুড়াকালেও জানতে পারবেন। আপনার জানার বয়স নেই, বয়সের কোনো তুলনা নেই যে আপনার বুড়ো হয়েছে কী জানবো না, জানতে হবে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। কখন আল্লাহ পাক কোন কথায় খুশি হইয়া আপনাকে ডাইকে জান্নাত দিবে, এটা বলা যাবে না। এটা বলা বাহুল্য, এটা বলা যাবে না। এগুলো জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। তবে এক বিন্দু হিংসা থাকতে আপনি সেদ্ধ হবে না। এক বিন্দু কিনা থাকতে আপনার পরিষ্কার পারতে না। হিংসা, নিন্দা, কিনা, ক্রিয়া কিছুই রাখলে আপনার ইবাদত বন্দেগী হবে না। কারো গিল্লা, বিবাদ, বদনাম করা যাবে না। বদনামকারী লোক আল্লাহ পাক পছন্দ করে না। তুমি বদনাম করবা, তুমি অনেক পরেজগার, তুমি হাতে তোমার এই আমলটা করছো, সারা জীবনের জিন্দগির আমল সব গর্বত হয়ে দিতে পারে একটা মিনিষের ভিতরে। আবার একটা মিনিষের ভিতরে ইবাদত বন্দেগী শুধু এমন কথা আছে, গোপন আত্মতত্ত্ব কথা, সেই কথার একটা কথা বললে আল্লাহ পাক খুশি দিয়ে তোমার জান্নাত সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এটা ওনার ইচ্ছা। নবীকে মানতে হবে, মুর্শিদ ধরতে হবে, গুরু ধরতে হবে। গুরু ছাড়া পার পাবে না। রাখিলাম, এই ছিল কথা। নুরি কোরআন আর পাতা কোরআন আপনারা দেখবেন, শুনবেন, বুঝবেন, আপনি ইবাদত বন্দেগী করবেন। কীভাবে করলে ভালো হবে? সরল হতে হবে, সহজ হতে হবে, মাসুম হইতে হবে, শিশু হয়ে সিদ্ধান্ত হবে। সিদ্ধার তাকওয়া, শরিয়াত মানতে হবে। শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারিফত, কোনোটা ছাড়া কোনোটা। মারিফত উঠতে নেই, তখন তার হিংসা, নিন্দা, কিনা কিছুই থাকে না। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।